বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে রাজধানীর চিত্র, কিন্তু আফতাবনগর এখনো আটকে আছে সেই পুরনো দুর্ভোগে। ঝুঁকিপূর্ণ সাঁকো আর জহুরুল ইসলাম সিটির প্রধান গেটই ছিল যোগাযোগের একমাত্র ভরসা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই পিছিয়ে পড়া বাস্তবতা কাটাতে সোসাইটির অক্লান্ত পরিশ্রম ও ডিএনসিসির সহায়তায় তৈরি হচ্ছে নগর মৈত্রী সেতু। সোমবার দুপুরে আফতাবনগরের লেকভিউ রোড এলাকায় প্রকল্প উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতের নগরায়নকে মাথায় রেখে এই সেতুগুলো নির্মাণ করা হচ্ছে। 3টি সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় 90 কোটি টাকা। আগামী 6 থেকে 8 মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তারা সম্মত হয়েছে অল্টারনেটিভ রুটটা করে দিবে। ব্রিজের ব্যাপারে বলেছে যে আপনারা নিজস্ব অর্থায়নে করেন। তো এই জন্য আমরা এই ব্রিজগুলোকে আমরা হাতে নিয়েছি। বাট এর পরপরই আমরা যেটা করব, 100 ফিট রোড হয়ে যাতে এখান পর্যন্ত আসতে পারে। যে প্যারালাল রোডগুলো আছে 100 ফিট এবং 200 ফিট, 300 ফিট থেকে শুরু হয়ে মাদানি 100 ফিট ক্রস করে এখানে এসে শেষ হবে। এই রাস্তাগুলোর কাজও আমরা অতিরিক্ত করব, যাতে এখানে মেইন কাজ যখন শুরু হবে তার আগে যাতে আমরা অল্টারনেটিভ ব্যবস্থাটা আমরা জনগণের জন্য করে দিতে পারি। আমরা এটা দীর্ঘদিনের চাওয়া ছিল বনশ্রী আফতাবনগরের মাঝে একটা সেতু নির্মাণ করা। আমি গত বছর আমার সোসাইটি সবাই মিলে গত 1 বছরের বেশি সিটি কর্পোরেশনের সাথে আমরা বিভিন্নভাবে মিটিং করি, যোগাযোগ করি এবং এই ব্রিজের যত কার্যক্রম আছে এগুলি সব কিছু আমরা পরে সিটি কর্পোরেশনে জমা দিই। 1.5 যুগ ধরে দুই এলাকার মানুষ সংযোগের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে যাতায়াত করতে গিয়ে বেশ সময় ও খরচ দুটোই বেড়েছে। এখানে যাতায়াত করতে অনেক সমস্যা হয়। এখানে সব যে ভাঙ্গাচুরা, কিছুদিন ধরে অনেক ভাঙ্গাচুরা যাওয়া যাচ্ছে না। এটা ঠিক করা খুবই প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছে, নতুন এই সেতু শুধু আফতাবনগর ও বনশ্রী মানুষকে উপকৃত করবে না, বরং রামপুরা মালিবাগ হয়ে কাকরাইল পর্যন্ত বিকল্প সড়ক তৈরি করবে। এতে রাজধানীর প্রধান সড়কের চাপও কিছুটা কমবে। এই ওয়াটারওয়েটা যদি হয়, ওয়াটার বাস চালুর পথ যদি হয়, তাহলে আমাদের যে বনশ্রী যে মেইন রোডের প্রধান সড়কের যে চাপটা, এই চাপ অনেক কমবে এবং সাধারণ মানুষও সাশ্রয়ী মূল্যে চলাফেরা করতে পারবে, সময় কম লাগবে। নগর মৈত্রী সেতুর প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট নিরসন ও পূর্বাঞ্চলের সংযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলবে, এটাই আশা নগরবাসীর। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।